ক্লাসরুমে আমরা আগেই বলেছিলাম আমরা মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের ভেদের যে অঙ্কগুলো আছে সেটা আমরা এক এক করে সমাধান করছি। তোমরা আমাদের পুরো মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের সমস্ত প্রবলেমগুলো আমরা সলভ করে দেবো। তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শেয়ার করো ভিডিওটি। আমরা আগের কিছু অঙ্ক করে দিয়েছিলাম, আজকে আমরা 5 থেকে করছি। প্রবলেমটা দেখো কি বলেছে, এ ভ্যারিস উইথ 1/c অ্যান্ড সি ভ্যারিস উইথ 1/b হলে দেখাই যে এ ভ্যারিস উইথ বি। প্রবলেমটা আমরা সলভ করছি। দেখো তোমরা যে আগের ভিডিওগুলো দেখেছো তাহলে দেখেছো আমরা পরপর সলভ মানে সামনে বসে সলভ করে দিয়েছিলাম, কিন্তু তাতে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমরা সলভ করে দেখাচ্ছি। কী আছে দেওয়া আছে যে আমার কী কী ছিল, এ ভ্যারিস উইথ 1/c অ্যান্ড সি ভ্যারিস উইথ 1/b। তাহলে এ ভ্যারিস থেকে ইকুয়াল আনতে গেলে একটা ধ্রুবক পদ আনতে হয়, তাহলে ইকুয়াল টু k1/c এবং সি ইকুয়াল টু k2/b। তাহলে যেখানে k1 এবং k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এ ইকুয়াল টু কী হবে k1/c, দ্যাট ইজ এখানে এই যে সি এর মানটা আছে এটা বসিয়ে দিই এখানে, তাহলে এ ইকুয়াল টু সি এর জায়গায় কী বসাবো k2/b। এটা ভাগ মানে কি উল্টে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এ ইকুয়াল টু k1/k2/b। তো k1টাও ধ্রুবক ছিল, k2ও ধ্রুবক ছিল, তাহলে k1/k2 হচ্ছে ধ্রুবক, তার মানে এ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু বি, দ্যাট ইজ এ ভ্যারিস উইথ বি। প্রমাণ হয়ে গেল। চলো পরের প্রবলেমটা। পরের প্রবলেমটা কী বলছে, পরের প্রবলেমটা বলছে যদি এ ভ্যারিস উইথ বি এবং বি ভ্যারিস উইথ 1/c হয় এবং সি ভ্যারিস উইথ ডি হয়, তবে প্রমাণ দেখাতে হবে যে এ ও ডি এর মধ্যে কী ভেদ সম্পর্ক আছে। আমরা দেখি প্রবলেমটা কি বলছে। আমাকে দেওয়া ছিল এ ভ্যারিস উইথ বি, তাহলে এ ইকুয়াল টু k1b আর ধ্রুবক পদ নিলাম। একইভাবে বি ভ্যারিস উইথ 1/c, তাহলে বি ইকুয়াল টু k2/c। সি ভ্যারিস উইথ ডি, তাহলে সি ইকুয়াল টু k3/d, যেখানে k1 k2 এবং k3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আগের অঙ্কের মতোই এ ইকুয়াল টু ছিল k1b, এবার বি এর মান কত ছিল k2/c, তাহলে বি এর জায়গায় বসিয়ে দিলাম k2/c। আবার সি মানে কি k3/d, এখানে সি এর জায়গায় বসিয়ে দিলাম k3/d। তার মানে এ ইকুয়াল টু কী এলো k1 k2/k3 ইন্টু ডি। এবার যেহেতু k1 k2 অ্যান্ড k3 ধ্রুবক, তাহলে k1 ইন্টু k2/k3 ইকুয়াল টু ধ্রুবক। তার মানে বলতে পারি এ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/d, তার মানে এ ভ্যারিস উইথ 1/d, তার মানে এ এবং ডি ব্যস্ত ভেদে আছে। চলো পরের প্রবলেমটা দেখি কি বলছে, এক্স ভ্যারিস উইথ ওয়াই, ওয়াই ভ্যারিস উইথ জেড এবং জেড ভ্যারিস উইথ এক্স হলে ভেদ তিনটার মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। চলো আমরা প্রবলেমটা সলভ করি। আমার দেওয়া আছে কি এক্স ভ্যারিস উইথ ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু k1y, তাহলে k1 ইকুয়াল টু কী হবে x/y। আমার যেহেতু ভেদ ধ্রুবক তিনটে বের করতে বলেছে, ভেদ ধ্রুবক তিনটে বের করে নিচ্ছি। একইভাবে ওয়াই ভ্যারিস উইথ জেড, তাহলে ওয়াই ইকুয়াল টু k2z, তাহলে k2 ইকুয়াল টু কী হবে y/z। একইভাবে জেড ইকুয়াল টু জেড ভ্যারিস উইথ এক্স হলে জেড ইকুয়াল টু k3x, তাহলে k3 ইকুয়াল টু z/x। এখানে k1 k2 এবং k3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমার এই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক বের করতে হচ্ছে। আমি k1 ইন্টু k2 ইন্টু k3 বের করছি, মানগুলো বসিয়ে দিলাম। এক্স এখান থেকে যেটা পেয়েছি k1 k2 k3, তাও কেটে যাচ্ছে, কেটে গেলে পরে থাকছে 1, তাহলে k1 k2 অ্যান্ড k3 ইকুয়াল টু 1, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান 1। চলো পরে এখানে কি বলছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিস উইথ এক্স মাইনাস ওয়াই হলে দেখাতে বলেছে যে 1 নম্বর, অনেক কটা প্রবলেম আছে, দুটো প্রবলেম আছে না তিনটে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিস উইথ এক্স ওয়াই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিস উইথ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অ্যান্ড এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিস উইথ পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ অশূন্য ভেদ ধ্রুবক। চলো প্রবলেমগুলো আমরা দেখা দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ভ্যারিস উইথ এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেটা কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা যোগ ভাগ করবো এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, তাহলে এই যোগ ভাগ করা মানে কি ওপরেরটা যোগ নিচেরটা, বা ওপরেরটা যোগ বিয়োগ নিচেরটা, সেটা করলাম। এপাশে তাই করলাম কে মানে কে তলায় 1 ছিল, কে প্লাস 1 বাই কে মাইনাস 1 যোগ প্রক্রিয়া প্রয়োগ করে দিয়েছি। তাহলে এখানে দেখো এই যে মাইনাস ওয়াই আর হচ্ছে প্লাস ওয়াই কেটে গেল, এখানে এক্স প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 2x/2y, 2 কেটে গেল। তাহলে x/y ইকুয়াল টু কী আছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এই কে প্লাস 1 কে যেহেতু ধ্রুবক, তাই কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইকুয়াল টু আমি ধ্রুবক পদ একটা এম ধরে নিলাম। তাহলে এখানে বলতে পারি x/y ভ্যারিস ইকুয়াল টু এম বা এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু এম, তার মানে কী হবে এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু এম, আর একটা পেয়েছি x/y ইকুয়াল টু এম। এরপরে আমরা
এক নম্বর প্রবলেমটা কী বলেছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, মানে ওখানে ছিল ভ্যারিস উইথ এক্স ওয়াই দেখাতে বলেছিলাম, আমি বাই এক্স ওয়াই করে নিলাম। তাহলে এটা ইকুয়াল টু কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, আমি এক্স স্কোয়ারের জায়গায় এক্সের মানটা বসালাম, এক্স ইকুয়াল টু কী পেয়েছি ওয়াই এম বসিয়ে দিয়েছি, এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এম স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ওয়াই, এক্সের জায়গায় এম ওয়াই বসিয়ে দিলাম প্লাস ওয়াই। তাহলে এখানে কী হলো, ওপর থেকে ওয়াই স্কোয়ার কমন গেল, পরে তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান, নিচ থেকে ওয়াই স্কোয়ার কমন গেল, ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে এখন এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান, এম তো আমার ধ্রুবক ছিল, তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম হচ্ছে ধ্রুবক, তার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিস উইথ এক্স ওয়াই প্রমাণিত হয়ে গেল। চলো 2 নম্বর প্রবলেমটা দেখি। 2 নম্বর প্রবলেমটা কী আছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম আমরা পেয়েছিলাম এখানে 1 নম্বর সমীকরণে, সরি 2 নম্বর সমীকরণ আছে এটা। তাহলে এবার দুপাশে কিউব করে দিই, তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু এম কিউব। এবার আবার যোগভাগ করছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে পেলাম কি, যে এম যেহেতু ধ্রুবক, তাহলে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান এটা পুরোটা ধ্রুবক, তারপর বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখান থেকে বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিস উইথ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত হয়ে গেল। চলো তারপরে প্রবলেমটা আমরা প্রমাণ করি। কি বলছে, এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই, ঠিক প্রথম অঙ্কটার মতো এই অঙ্কটার মতোই আমি যেখানে এক্সের জায়গায় এম ওয়াই বসিয়ে দিচ্ছি, এম এর যদি এম ওয়াই বসিয়ে দিই তাহলে দুপাশ থেকে ওয়াই কমন চলে যাচ্ছে, তারপরে থাকবে এ এম প্লাস বি বাই পি এম প্লাস কিউ। এখানে এ বি পি কিউ এবং এম প্রত্যেকটাই ধ্রুবক পদ, তার মানে এই পুরোটা ধ্রুবক, তার মানে বলতে পারি এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিস উইথ পি এক্স প্লাস কিউ ওয়াই প্রমাণ হয়ে গেল। সাথে অঙ্কটা কী বলছে, বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিস উইথ এ বি হলে প্রমাণ করতে হবে আমাকে এ প্লাস বি ভ্যারিস উইথ এ মাইনাস বি। প্রমাণটা আমরা করি। কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিস উইথ এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে এ বি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ভ্যারিস ইকুয়ালটা দিলে ধ্রুবক পদ আনতে হয়। তাহলে এখানে এ বিটা বাই করে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু কে, দুটোকে 1/2 দিয়ে গুণ করছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab ইকুয়াল টু কে বাই 2। তাহলে এবার যোগভাগ করে দিচ্ছি, যোগভাগ করলে কি হয়, ওপরেরটা যোগ বিয়োগটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার দেখো এটা ফর্মুলা পড়ে গেছে না, এ প্লাস বি এর হোল স্কোয়ার, নিচেটা পড়ে গেছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস 1। তাহলে আমি এটা এ প্লাস বি বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2 বলতে পারি। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি কী হবে, রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2, যেহেতু কে ধ্রুবক তাহলে রুট প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2 ইকুয়াল টু ধ্রুবক হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং এ প্লাস বি ভ্যারিস উইথ এ মাইনাস বি প্রমাণ হয়ে গেল। এবার 7/2 প্রবলেমটা কী বলছে, বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিস উইথ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি এক্স প্লাস ওয়াই ভ্যারিস উইথ এক্স মাইনাস ওয়াই। প্রমাণ করব। কী বলছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিস উইথ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে ইকুয়াল টু আনতে গেলে ধ্রুবক পদে আনলাম কে, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে বাই করে দিই এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে। এবার আবার সেই যোগভাগ প্রক্রিয়া করছি, ওপরেরটা যোগ নিচেরটা এবং ওপরেরটা বিয়োগ নিচেরটা করা হলো, এপাশেও তাই কে প্লাস 1 বাই কে মাইনাস 1 হলো। এবার দেখো এখানে মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, এখানে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 2x কিউব বাই 2y কিউব, 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এবার এখানে যদি আমি কিউবটা তুলে দিই তাহলে এপাশে কী হবে, হোল টু দি পাওয়ার 1/3 বা কিউব রুট হয়ে যাবে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কিউব রুট অফ কে প্লাস 1 বাই কে মাইনাস 1। আমার জায়গা নেই বলে আমি পাশে করেছি, সেটা এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক পদ এইটাই পুরোটাকে আমি k1 ধরে নিলাম, দিয়ে আবার যোগভাগ করছি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। তার মানে কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, শুধু এক্স প্লাস ওয়াই ভ্যারিস উইথ এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। চলো পরে প্রবলেম কী বলছে, বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখতে হবে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় নেবে। চলো অঙ্কটা আমরা করি। কি বলছে, ধরি জনসংখ্যা হচ্ছে এ, দিন সংখ্যা সমান সমান বি এবং জমির পরিমাণ সি। তাহলে দেখো যত জনসংখ্যা যত বাড়বে দিন তত কম লাগবে, তাহলে এটা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, তার মানে এ ভ্যারিস উইথ 1/b যখন সি ধ্রুবক মানে জমির পরিমাণ ধ্রুবক। ঠিক একইভাবে যত বেশি লোক হবে তত বেশি জমি চাষ করা যাবে যদি দিন সংখ্যা একই থাকে, তার মানে এ ভ্যারিস উইথ সি যখন বি ধ্রুবক। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে কী বলতে পারি, এ ভ্যারিস উইথ সি বাই ডি বি।
তাহলে এ ইকুয়াল টু কী বলতে পারি, কে সি বাই বি, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, মানে ভ্যারিয়েবল ইকুয়াল টু আনলাম। তাহলে কে ইকুয়াল টু কী বলবো, এ বি বাই সি, কে ইকুয়াল টু এ বি বাই সি। তাহলে এখানে প্রথমে কি বলা ছিল, কৃষক বলা ছিল 15, দিন বলা ছিল কত 5, আর জমির পরিমাণ কত ছিল 18, তাহলে 18 এগুলো বসিয়ে দিলাম কে এর মানটা, তাহলে এ বি সি এর মান বসিয়ে দিই, কে পেলাম 25/6। তাহলে আমি এই যে এই সমীকরণটা যেটা ছিল এ ইকুয়াল টু কে সি বাই বি, সেখানে আমি এই কে এর মানটা 25/6 বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কত হলো, এ ইকুয়াল টু 25c/6b। এবার আমাকে বের করতে হবে জমির পরিমাণ, কত দিনের মানে দিন সংখ্যা বি বের করতে হবে। তাহলে আমি এখানে বিটা উপরে পাঠিয়ে দিলাম, এটা নিচে পাঠিয়ে দিলাম। তাহলে বি ইকুয়াল টু 25c/6a। এখন এখানে এ ইকুয়াল টু কত 10 এবং সি ইকুয়াল টু 12 হয়েছে বলে দিয়েছে। তাহলে মানগুলো পুট করে দিলাম, বি ইকুয়াল টু 25 × 12/6 × 10 দিয়ে এবার কাটাকাটি করা হয়েছে, করে দেখা যাচ্ছে 5 বেরোলো। তার মানে কি 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। আজকে আমরা এইটুকুই প্রবলেম করলাম, বাকি যে কটা প্রবলেম আছে পরের ক্লাসে আমরা শেষ করে দেবো। ততক্ষণ আমাদের চ্যানেলটা দেখতে থাকো এবং সব প্রবলেম সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।